দেখো তো বন্ধুরা, এই সিঙ্গারাগুলো কেমন হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি, খুব কিছু উপকরণ দিয়ে। আর ঘরে এভাবে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর খেতেও খুব অসাধারণ লাগছে। একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবা। এই দেখো কত সুন্দর কালারটাও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর মূল রেসিপিতে চলে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি এখানে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কালো জিরা দিয়ে মেখে নিলাম। এখন দিয়ে দিব একটু লবণটা দিয়ে আবার একটু মেখে নিব। এখন দিয়ে দিব রান্না করা তেল, মানে সয়াবিন তেলটা দিয়ে তারপর আবার একটু মেখে নিব। দেখো ভালো করে একটু মেখে নিয়ে এখন দিয়ে দিব অল্প অল্প করে পানি। এই পানিটা দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে, যাতে নরম না হয়, একটু শক্ত শক্ত সিঙ্গারার ডোটা হয়। এই দেখো আমি শক্ত করে একটা ডো বানিয়ে নিলাম। এখন এর উপরে দিয়ে দিব একটু তেলটা দিয়ে তারপর এটা ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। একটু বেশি রাখলে আরও ভালো হয়। আর এখানে নিয়েছি আলুগুলো কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এই আলুটা আমি একটু সিদ্ধ করে নিব। এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এটা দিয়ে এখন আমি ঢেকে সিদ্ধ করে নেব। সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন এটা দেখো চামচ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব হওয়ার আগ পর্যন্ত। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলুটা নামিয়ে নেব। এখন এই পাত্রে আবার একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছু বাদাম থেতলে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু সাদা জিরা, দিয়ে দিলাম বাদাম। এখন এই বাদামটা জিরাটা ভালো করে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভেজে নেব। বাদামের একটা ভাজা ঘ্রাণ চলে আসবে। এখন দিয়ে দিব সেই রান্না করা আলুগুলো। এখন এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। ওই আলুর মধ্যে যতটুকুই পানি ছিল অতটুকু হয়ে যাবে। এখন অল্প আঁচ দিয়ে ভালো করে আলুটা নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখো আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আলুটা কিন্তু একটু চামচ দিয়ে ভেঙে দিয়েছি। এই দেখো এখন আলুটা ঠান্ডা করতে দিব আর ঠান্ডা করে নিব। এখানে দেখো পুরটা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব আর হাত দিয়ে আগে একটু মথে নিতে হবে। এই দেখো লিচিগুলা কাটা হয়ে গেছে। এখানে কিন্তু একটা লিচি দিয়ে 2টো সিঙ্গারা হবে। এই দেখো ছোট ছোট করে নিয়ে নিলাম। এখানে একটু আবার তেল লাগিয়ে নিব। তেলটা দিলে মনে করো ভালো করে বেলা হবে। এই যে বেলে এই ছুরি দিয়ে 2 টুকরো করে নিলাম, একটা দিয়ে 2টো হবে। এখন সাইডে একটু পানি লাগিয়ে নিলাম। পানিটা লাগিয়ে একটা সিঙ্গারার খোল বানিয়ে নিব, শেপ দিয়ে নিব সিঙ্গারার। এই দেখো এইভাবে শেপটা দিয়ে দিলাম। এখন এটার ভিতরে আলুর পুরটা দিয়ে দেব। আর এই সিঙ্গারাটা কিন্তু খেলে খুবই ভালো লাগে। আর বাদামের উপর কামড়টা পড়লে আরও বেশি ভালো লাগে। এই দেখো চতুর্দিক দিয়ে পানি দিয়ে একটু এখন এই সিঙ্গারার মুখটা আটকিয়ে নিব। এই দেখো এইভাবে আটকিয়ে নিব যাতে না ছুটে, আর ভাজার সময়ও যাতে না ছুটে। এইভাবে সবগুলো বানিয়ে নিব। আমি
আরও একটি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আবারও শেপটা কিভাবে দিব। এই যে সাইডে পানি লাগিয়ে নিয়েছি, এখন আবারও এই সিঙ্গারার এই যে একটা হোল বানিয়ে নিলাম, শেপটা দিয়ে নিলাম। এখন এটা এখানে একটু ওই যে নিচে চোকা চোকা হয়েছে, এখন এটার ভিতরে আবারও পুরটা দিয়ে দেব। এই দেখো পুরটা দিয়ে এখন আবারও সাইডে পানি লাগিয়ে সিঙ্গারার মুখটা আটকিয়ে দেব যাতে না ছুটে। এই দেখো পানিটা দিয়ে এখন আমি শেপটা আটকিয়ে নিলাম, মুখটা দেখতে পাচ্ছ কীভাবে আটকিয়ে নিলাম। এইভাবেই সবগুলো বানিয়ে নেব। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই কড়ার মধ্যে কয়েকটা দিয়ে দিব, 4 থেকে 5টা দিয়ে দিব। দিয়ে এই যে এখন আমি এক পিঠ কিন্তু হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর এই সিঙ্গারাগুলো কিন্তু অল্প জালে ভাজতে হবে, কড়া জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে আর মুচমুচে হবে না। এই দেখো লাল লাল হয়ে গেছে, ভেজে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা?